আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের পরদিন একটু হাঁটতে বের হইলাম। তো আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে ওই জায়গায়। আর আমি আছি এখন আমাদের যে চক বলে আর কি, জমির এই চকে আমি আছি। তো এই জায়গায়, এই চকে যখন ছোট ছিলাম তখন অনেক খেলাধুলা করতাম এই মাঠে আইসা। আর এখন এই মাঠে পুরো বাড়ি হয়ে গেছে, দেখুন এই যে পাশে এগুলা বাড়ি হয়ে গেছে, এগুলা বাড়ি হয়ে গেছে, এই দিকে এগুলা বাড়ি হয়ে গেছে। তো আবার এই যে একটা আমি যেই জমির উপর এখন দাঁড়ায় আছি, এইটাও কিন্তু এই যে পুকুর করছে একটা ছোট্ট, আর এই যে বাড়ির বিটা বানছে, বাড়ি কইরা ফেলবে। তো আসলে মাঠগুলা এখন আস্তে আস্তে বাড়ি হয়ে যাইতেছে। তো আগে এই জমিতে গরুর ঘাস কাটার জন্য আমরা প্রতিযোগিতা করতাম, আমাদের আরও অন্যান্য এলাকার বন্ধুবান্ধব এখন এবং ছোট ছোট যখন আমরা ছিলাম তখন। তো সেই জায়গা আজকে কেমন হয়ে গেছে দেখেন। বেশি দিন হয় নাই যে বাড়িতে আসি না, তো এই দিকটা একটু কমই আসা হয় আমাদের ওই রাস্তার ওপারে, আর আমরা রাস্তার এপারে। তো এই বিল এখান থেকে তাকাইলে একবারে পুরো বিল সোজা দেখা যেত খালি। আর এখন বিলের সম্পূর্ণ বিল দেখুন বাড়ি করে দিয়া ভইরা ফেলছে। তো এ আর কি, আসলে সবুজ শ্যামল আমার এই বাংলা, আসলে কত সুন্দর দেখছেন। যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ, শান্তি। আর ইট পাথরের শহরে থাইকা এখন আর ভালো লাগে না। তো ঈদের ছুটিতে একটু বাড়িতে আসছি, এজন্য একটু হাঁটাচলা করতেছি। আর সেই স্মৃতিচারণ আপনাদের সাথে একটু করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার এলাকায় একটু আসবেন, ঈদের সময় অন্তত আসবেন, যার যার গ্রামে একটু আসবেন। এই ঈদ ছাড়া আমাদের আর আসা হয় না, কারণ যারা চাকরি করি আমরা ঢাকা শহরে এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ছুটি হয় না তেমন। আসলে দেখেন গ্রামের এই পরিবেশ, ঠান্ডা হাওয়া, একবার স্নিগ্ধ হাওয়া, ফ্রেশ হাওয়া, এই অক্সিজেন নিতেছি, কত শান্তি লাগতেছে দেখুন। চারিদিকে কত সবুজ আর সবুজ। এই যে আমার পিছনে ভুট্টা ক্ষেত করছে, আজ থেকে এই যে 2-1 বছরেও আমাদের এদিকে তেমন ভুট্টা ক্ষেত করতো না। আমাদের এদিকে বেশিরভাগ হচ্ছে মুসুরি, কলাই, আর হচ্ছে মুগ ডাল যেটা ওইটা, তারপরে সরষা, এগুলো আর কি বেশিরভাগ হইতো। আর এখন আমাদের এদিকে এই যে দেখতেছি প্রায় জায়গায় জায়গায় এখন ভুট্টা ক্ষেত করতেছে। তো দেখা যাচ্ছে এই বছর কয়েকটা ক্ষেত করছে, আগামীতে দেখা যায় যদি ভালো ফলন আসে তাহলে আবার এই বাকি ক্ষেতগুলো কিন্তু তারা ভুট্টা ক্ষেত করবে। তো ভুট্টা এখন একটু লাভবান ব্যবসা, যার কারণে যদি ভালো হয় আর কি। এবার বৃষ্টিতে অনেকের ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আর কি পইরা গেছে বাতাসে। যে কিছুদিন আগে যে একটা বাতাস আসছিল, জ্বর, এই জ্বরে আর কি অনেক ভুইটা আর কি ভাইঙা পইরা গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু বাড়িতে আসবেন, আইসে এরকম স্নিগ্ধ বাতাস উপভোগ করবেন। দেখুন কত সুন্দর। আর আগে ছোটোবেলা আরেকটা মজার বিষয় লাস্ট টাইম বলি, যে আগে যদি কেউ এরকম ছোট ছোট পুকুর তৈরি করতো না বাড়িতে, নতুন পুকুর, তাহলে এই পুকুরের অল্প পানি হইলে ওই পানিতে আমরা সাঁতার শিখতাম, আর আইসে সারাদিন দুষ্টামি করতাম। দেখুন আজকে এই পুকুর এখানে করা আছে, কিন্তু ইচ্ছা করে যে নামি সেই ছোটোবেলার মতো, কিন্তু বললে তো আর হয় না নামা। তো আসলে ভালোই লাগতেছে, সেই এই নতুন পুকুর দেখা মনে হচ্ছে আর কি যে এই ছোটোবেলার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু একটু এরকম ঘুরতে আসবেন। আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।